ওয়েলকাম ফ্রেন্ডস। নতুন করে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দেওয়া কিন্তু শুরু হলো গতকাল অর্থাৎ 29শে মে বিকাল থেকে কিন্তু কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া দিয়ে টাকা নতুন করে ঢুকতে শুরু করেছে। তো এই ভিডিওতে আমরা যেটা জেনে নেব মেন যে বিষয়গুলো, যে কোন সময়ের বকেয়া দিয়ে দেওয়া হচ্ছে এবং কারা এই টাকা পাচ্ছেন আর কারা বঞ্চিত হচ্ছেন এখনও পর্যন্ত। আর নির্দেশিকা ছাড়াই এই টাকা জমা হয়, একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এবং আগামী সোমবার যে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ডিএ নিয়ে, তো সেই বিষয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। এখন বিষয় হচ্ছে যে এই যে টাকাটা দেওয়া শুরু হয়েছে সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের একাংশে, সবাইকে নয়। কারা না, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে কত শতাংশ টাকা ঢুকছে বা কিভাবে ঢুকছে তা কর্মচারী সংগঠনগুলি কিন্তু সেই বিষয়ে অন্ধকারে রয়েছে। তো এই নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা যেহেতু জারি হয়নি, তাই আপাতত যে এই বিষয়টা যেটা জানা যাচ্ছে যে বকেয়া দিয়ে টাকা ঢোকা শুরু হয়েছে। এবার কাদের ঢোকা শুরু হয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জানব। শুক্রবার বিকাল অর্থাৎ গতকাল বিকাল থেকেই কিন্তু সরাসরি টাকা ঢুকতে শুরু করেছে সরকারি কর্মীদের, এবং এই বিষয়টা কিন্তু অনেকেরই জানা হয়ে গেছে যে টাকা অনেকের ঢুকছে। তো কোন সময়ের বকেয়া দিয়ে দেওয়া হচ্ছে, তো যে তথ্য আমরা পাচ্ছি 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে দীর্ঘ সময়ের বকেয়া দিয়েছিল, মূলত সেই টাকাই মেটানো শুরু করেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে এই বকেয়া মেটানোর দাবিতে সরব ছিলেন কর্মী সংগঠনগুলি। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে সেই পাওনা টাকা সরাসরি পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তো কারা এই টাকা পাচ্ছেন আর কারা বঞ্চিত? প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র সরকারি, যারা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী, যারা অবসর গ্রহণ করেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এই একাংশের অ্যাকাউন্টে, সবার নয়, এই বকেয়া দিয়ে টাকা জমা পড়েছে। তো বিশেষ করে এই বিষয়ে আমরা যেটা জানতে পারছি যে যারা 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2015 সালের মধ্যে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তাদের অ্যাকাউন্টেই এই বকেয়া টাকা যে দিয়ে তার টাকা ঢুকছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু যেটা বললাম যে একটা ধোঁয়াশা তো তৈরি হয়েছে যে কত শতাংশ হারে ঢুকছে বা কী। তবে বিশেষ কিছু ক্ষেত্রে, যেমন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষাকর্মী, তারা কিন্তু এখনও এই টাকা পায়নি। পুরসভা, পঞ্চায়েত এগুলো থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টেও বকেয়া টাকার একটা কানাকড়িও এখনও জমা পড়ার খবর কিন্তু আমাদের কাছে মেলেনি। চাকরিরত বা বর্তমান সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই বকেয়া মেটানোর প্রক্রিয়া কবে শুরু হবে তা এখনও কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়, মানে যারা এখনও চাকরি করছেন, মানে যারা অবসর নেয়নি। আর কি না, সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা যে অর্থ দপ্তর থেকে এখনও পর্যন্ত এই নির্দিষ্ট পর্যায়ে অর্থাৎ 2008 থেকে 2015 বকেয়া মেটানো নিয়ে নতুন কোনো সরকারি নির্দেশিকা বা অর্ডার কিন্তু প্রকাশ করা হয়নি। পূর্ববর্তী যে নির্দেশিকা ছিল আগের সরকারের আমলে, যে 2016 থেকে 2019 সালের বকেয়া মেটানোর কিন্তু কথা বলা হয়েছিল, কিন্তু 2008 থেকে 15 সালের বকেয়া মেটানোর কথা কিন্তু তখন উল্লেখ ছিল না। তো তার জন্য কি হচ্ছে, হঠাৎ করে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করায় পেনশনভোগীদের এবং কর্মচারী সংগঠনগুলির মধ্যে কিছুটা কিন্তু বিভ্রান্তি বা কৌতূহল এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। এবং আগামী সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে মেগা বৈঠক রয়েছে বকেয়া ডিএ নিয়ে। সেই দাবি দাওয়া নিয়ে কিন্তু 5টার সময় নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন এবং তার সঙ্গে 4টি সংগঠন, যারা মামলাকারী সংগঠন তার কর্মচারীদের, তো তাদের প্রতিনিধি থাকবেন সর্বোচ্চ 3 জন করে। তাদেরকেও কিন্তু আমন্ত্রণপত্র ইতিমধ্যেই পাঠানো হয়ে গেছে। তো এই হলো বিষয়। এখন দেখা যাক যে অন্যরা কখন এই টাকাটা পান। তার কারণ আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির জন্য কিন্তু সময় নিয়েছেন। তো তার জন্য আপনারা জানেন যে অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে এই মামলার শুনানি, সেই জুলাই মাসে গিয়ে আবার শুনানি হচ্ছে। তো দেখা যাক কি হয় এবং পরবর্তী কোনো আপডেট আসে কি না সেদিকে তো আমরা নজর রাখছি। তবে যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে ডিএর টাকা, বকেয়া ডিএর টাকা দেওয়া শুরু হয়েছে যারা কেবলমাত্র 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2015 সালের মধ্যে চাকরি থেকে
অবসর গ্রহণ করেছেন তাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।